সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত টানা 36 ঘন্টা বৃষ্টির পর অল্প কিছুক্ষণ বৃষ্টি থেমেছে, আবার বৃষ্টি আসতেছে। আপনারা দেখতে পারতেছেন আমি গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চলে আঁকাবাঁকা একটি ছোট একটা খালের পাশে আমি দাঁড়িয়ে আছি। এখানে খুবই অবিরাম পানি আপনার প্রবাহিত হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, গ্রামের সৌন্দর্য, আসলে বৃষ্টির পরে যে গ্রামের সৌন্দর্যগুলো কত বেড়ে যায় তা আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে কিছু কথাও বলবো, যেটি হচ্ছে এই টানা 36 ঘন্টা বৃষ্টির ফলে রাজধানী সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, যে অঞ্চলগুলো মূলত নিচু এলাকা, তো এই নিচু এলাকাগুলোতে কিন্তু খুবই পরিমাণে বন্যায় ক্ষতি করতেছে। ওইখানে অনেক পরিমাণে পানি জমে গিয়েছে, অনেকের কৃষি ফসলাদি এবং গাছপালা বাড়িঘর কিন্তু অলরেডি মানে বন্যার পানিগুলা বা এই গত 36 ঘন্টার যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানিগুলা নষ্ট করে দিয়েছে। তো আমরা হয়তো বা এখানে আমরা বৃষ্টিটাকে এনজয় করতেছি, কিন্তু এই বৃষ্টির কারণে অনেকেই ভালো নেই। তাই আমরা সকলে আল্লাহ তাআলার কাছে চাইবো যেন বৃষ্টিটা খুব তাড়াতাড়ি কমে যায়। গ্রাম বাংলার যে সৌন্দর্য তা আসলে ক্যামেরায় দেখিয়ে বা বলে বুঝিয়ে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার এক পাশে আছে ছোট একটি খাল, আরেক পাশে আছে কৃষি আবাদি জমি। এই পাশটা আঁকাবাঁকা একটি নদীর মতন, যেটা খুবই সুন্দর। যদিও এই নদীটা বা খালটার নাম আমার জানা নেই, কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর মাশাআল্লাহ, যা আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারা নিজের চোখে না দেখলে এটা আসলে কখনোই বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা সুন্দর। যদি আমি কোনো কবি হতাম তাহলে এটা নিয়ে কয়েকটি কবিতা লিখতে পারতাম।